يريدون ليطفئوا نور الله والله متم نوره ولو كره الكافرون আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন, আমি আমার দিনের বাতিকে প্রজ্বলিত করে রাখতে চাই, কিন্তু কাফেররা তা নিভিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কচ্ছিন কালেও তারা আমার এই নূরের বাতিকে, দিনের বাতিকে, তারা এই আলোকে তারা নিভাইতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না নাহনু নাযালনাহু যিকরা, আমি পবিত্র কালামকে নাজিল করে দিয়েছি, আর সেটার রক্ষণাবেক্ষণ, সেটার হেফাজতের দায়িত্ব, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সেটা হেফাজত করার দায়িত্ব স্বয়ং আমি রব্বে কারীমের দায়িত্ব। আসমানে রব্বে কারীম সেটার মনিটরিং করেন, সেটার রিমোট কন্ট্রোল করেন। দুনিয়াতে কোনো বান্দা, কোনো বান্দি যদি কোনো উহুদ নাসারারা যদি চায় আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রজ্বলিত দিনের আলোকে, কোরআনের বাতিকে নিভিয়ে দিতে চায়, তারা কখনো সে আলোকে নিভাইতে পারবে না। যদি পৃথিবীর সমস্ত হাফেজ কোরআনদেরকে যদি কতল করে হত্যা করে দেওয়া হয়, তাদেরকে যদি মারিয়া ফেলা হয়, তারা যদি এটা মনে করে যে আমরা সকল হাফেজে কোরআনদেরকে, যে হাফেজে কোরআনদের সিনার ভিতরে পবিত্র কালামে পাক রব্বে কারীম সংরক্ষণ করেছেন, আমরা সে হাফেজ কোরআনদেরকে হত্যা করে ফেলব, তাদেরকে যদি কতল করে ফেলি, তাহলে সমস্ত কালামে পাকের কপি গোরা, সমস্ত কালামে পাকের পৃষ্ঠা গোরা, পারা গোরা মুছে যাইবে, আর দিন এক সময় নিভে যাইবে দিনের বাতি। এই জন্য রব্বে কারীম তিনি বলেন, উহুদ নাসারা কাফের বেঈমানরা যদি মনে করে কোরআনের বাতিকে তারা নিভিয়ে দিতে, কিন্তু তারা সেটা মনে করলেও তারা করছেন, কারো সম্ভব নয়। কেননা ইন্না নাহনু নাযালনাহু যিকরা, কোরআনকে আমি নাজিল করে দিয়েছি, আর সেটা সংরক্ষণ করব আমি রব্বে কারীম। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আসমানের মালিক যদি কোরআনের রিমোটকে যদি কন্ট্রোল করি, মনিটরিং করি, জমিনের কোন উহুদ নাসারারা তারা যত চেষ্টাই করুক না কেন, তারা আমার এই কোরআনের বাতিকে তারা নিভাইতে পারবে না। কেননা কাফেররা চায় তারা পৃথিবী থেকে কোরআন মুছে যাক, দিন ইসলাম মুছে যাক, ইসলাম ধর্ম মুছে যাক। সমস্ত মুসলমান মুমিন বান্দা বান্দিরা তারা পৃথিবী থেকে যদি বিদায় হয়ে যায়, তাহলে তাদের রাজ্য তারা কায়েম করতে পারবে, তারা তাদের মিশনকে সাকসেস করতে পারবে, এজেন্ডকে বাস্তবায়ন করতে পারবে। এটা মনে করলেও তারা কখনো পারবে না। কেননা কবি ডাক দিয়ে বলেন, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এজন্য রব্বে কারীম তিনি বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ
আল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কুরআনের বাতিকে আমি রব জ্বালাইতে চাই, জ্বালিয়ে রাখতে চাই, কিন্তু ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা তা নিভিয়ে দিতে চায়, কিন্তু কাফেররা নিভিয়ে দিতে চাইলেও তারা আমার এই কোরআনের বাতিকে, প্রজ্বলিত বাতিকে তারা কখনো নিভাইতে পারবে না। সুবহানাল্লাহ। একটা সহজ উপমা দিলে আপনারা সকলেই বুঝতে পারবেন। দুনিয়াতে চলতে গেলে আমরা একে অপরের সাথে দোস্তি করি, বন্ধুত্ব করি। বন্ধুত্ব করার পরে বন্ধুকে দাওয়াত দেই, বন্ধু আমার বাড়িতে আইসো, আমার দাওয়াত তুমি রক্ষা করো, তুমি আমার বাড়িতে বেড়া যাইও। এমন ভাবে দুনিয়ার এক বন্ধু, সে মনে করেন আপনাদের মোবাইল জমিনের মেঘডুবির জোরপোকরবারের একজন বন্ধু, সে গাজীপুরের একজনকে দুস্তি করলো, দুস্ত বাড়াইলো, দুস্তুকে দাওয়াত দিল, কিন্তু দুস্ত গ্রাম্য মানুষ মনে করেন, গ্রামে তাকে কখনো শহরে আসা যাওয়া করে না, গ্রামের মানুষ গ্রামে থাকে, গ্রামের হাব ভাব সম্পর্কে তার ধারণা থাকে। বন্ধুকে দাওয়াত দিয়েছে তার বাড়িতে আসবার জন্য, তার দাওয়াত রক্ষা করবার জন্য। গ্রাম্য ব্যক্তি শহরের ব্যক্তির বাড়িতে দাওয়াত রক্ষা করবার জন্য এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে আসলো। যখন রাত্রি হয়ে গেল, বন্ধু তার বন্ধুকে এক ফ্ল্যাটের এক রুমে দিয়া সে অপর রুমে চলে গেল। বন্ধুকে বলল তুমি ঘুমায়া যাও, সময় হয়ে গেলে। বন্ধুকে বইলা সে তার অপর রুমে গিয়ে শুয়ে গেল। কিন্তু গ্রাম্য ব্যক্তি কখনো শহরে আসে নাই, কখনো শহরের সুইচ সম্পর্কেও জানে না, ফ্যান কিভাবে বন্ধ করতে হয়, বাতি কিভাবে নেভাইতে হয়। গ্রামের বন্ধু বাড়িতে সে গ্রামে অঞ্চলে সে কুফি জ্বালায়, সে কুফি জ্বালায়, মোমবাতি জ্বালায়, সে ফু দিলেই মোমবাতিটা নিভা যায়, কুফিটা নিভা যায়। কিন্তু বন্ধুর বাড়িতে আসছে শহরে বেড়াইতে গ্রাম থেকে, কিন্তু সে কিভাবে লাইট অফ করবে, কিভাবে ফ্যান অফ করবে সে জানে না। সে রাতভর সে কি করতে লাগলো, ফু ফাড়তে লাগলো, কিন্তু নিভাইতে পারে না। পাশের পাটের বন্ধু আয়সা দেখে কি জানি রুম থেকে একটা আওয়াজ আসতেছে, সাপের ফেনার মতো ফিস ফিস করে আওয়াজ আসে। বন্ধুকে দরজায় নক করলো, বন্ধু দরজা খুললো। বন্ধু বলল, মিয়া তোমার বাড়িতে গ্রাম থেকে আসলাম দাওয়াত খাইতে, রাত্রি যাপন করব, ঘুমাইবো, কিন্তু বাতি কিভাবে নিভাইতে হয় জানি না। বাড়িতে গ্রাম অঞ্চলে তো আমি কুফি জ্বালাই, ফু দিলে সেটা নিভা যায়, মোমবাতি জ্বালাই, ফু দিলে নিভা যায়। এই যে ফু পারতেছি তোমার লাইটের দিকে তাকায়া উপর দিকে, ফু পারতে পারতে আমার সারা শরীর ঘামে জ্বরে গেল, কিন্তু তোমার বাতি আর নিবে না। বন্ধু বলল, এই বাতি নিভাইতে গেলে তোমার গ্রাম অঞ্চলের ওই কফির মতো, ওই মোমের বাতির মতো ফু ফাড়লে তুমি কোচ্ছিন কারো কিয়ামত পর্যন্ত নিভাইতে পারবে না। এটাকে বন্ধ করতে হলে সেটার সুইচ আছে, সুইচ বন্ধ করলেই বাতি অফ হয়ে যাইবে। গ্রাম্য ব্যক্তি দুস্তি করছে, শহরের দুস্তের বাড়িতে বেড়াইতে আসা, সে জানে না তো কিভাবে সুইচ বন্ধ করতে হয়। সুতরাং তদরূপ উদাহরণ স্বরূপ গ্রামের দুস্তের দুস্ত যখন শহরের দুস্তের বাড়িতে আইসা, সে যদি সারা দিন রাত ভর যদি সুইচের দিকে তাকায়া, যদি সে সুইচ না বন্ধ করে বাতির দিকে যদি ফু পারতে থাকে, তাহলে কোচ্ছিন কালেও কিয়ামত পর্যন্ত সে বাতি নেবে না, ঠিক না। যদি শহরের বাতিগুলাকে যদি আপনারা সকলেই ফু পারেন মিলা, ধরলাম জোরপুকুরবারে সকল্লা মুসল্লিয়ানে কেরাম যদি মিল্লা যদি মসজিদের বাতিগুলার দিকে তাকায়া যদি ফু পারে, নিববে না। সেগুলাকে নিবাইতে হইলে সুইচ আছে, সুইচের দরকার, সুইচের পরিমাণ। যদি সুইচ যদি টিপ দেয়, সুইচ যদি অফ করে দেয়, তাহলে সে বাতিগুলো অফ হবে, ঠিক না। তো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার উহুদ নাসারা কাফের বেঈমানরা
তারা ওই গ্রাম্য বন্ধুর মতো যদি শহরে আইসা লাইট যদি ফু পারে যেমন বন্ধ করতে পারবে না, সারা পৃথিবীর সারা দুজাহানের কাফের উহুদ নাসারারা যদি চায় ওই গ্রাম্য ব্যক্তির মতো যদি আল্লাহর কোরআনকে, আল্লাহর বাতিকে, আল্লাহর দ্বীনকে যদি নিভে দিতে চাই, ওই গ্রাম্য বন্ধুর মতো সারা জীবন ফু পারবে, কিন্তু তারা কচ্ছিন কালেও কোরআনের বাতিকে নিভাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে হেফাজত করবেন, দ্বীনকে রক্ষা করবেন। কোন উহুদ নাসারারা বেঈমানরা যদি চেষ্টা করে, শত চেষ্টা করলেও পারবে কোরআনের বাতিকে নিভাইতে পারবে না। এই জন্য বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলেই জাহান্নাম থেকে বাঁচতে চায়। কেউ জান্নাত ছাইরা জাহান্নামে যাইতে চায় না, সকলে জান্নাতে যেতে চায়, কেউ জাহান্নামে যাইতে চায় না। কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে গেলে আপনি আমার সকলের একটা কাজ করতে হবে। সে কাজ করতে পারলে, যদি ইসলামের উপর অটল অবিচল থেকে ঈমানের সহিত যদি মৃত্যুবরণ করতে পারে জবানে কালিমা নিয়া, তাহলে আপনি এবং আমি রব্বে কারিমের বানানো জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। কেননা যখন কাল কিয়ামতের হাসরের মাঠ যখন কাম হয়ে যাবে, তখন কিন্তু সকলে একে অপরের দিকে তাকাইয়া ইয়া নাফসি ইয়া নাফসি বলা একজন আরেকজনকে বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, একজন আরেকজনের দিকে তাকাইবে। তখন একজন আরেকজন সত্তার কসম, ওই পবিত্র সত্তার কসম যিনি তার হাবিবকে ইসরা মানে ভ্রমণ করিয়েছেন, তিনাকে সফর করিয়েছেন, কতটুক থেকে কতটুক পর্যন্ত আল্লাহ রাসূলকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, মেরাজ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন করেন মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে আল্লাহ রাসূলকে মসজিদে আকসা পর্যন্ত তিনি ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, তাকে সফর করিয়েছেন। শুধু তাই নয়, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সফর করানোর পরে আবার সেখান থেকে ঊর্ধ্বগগনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 7 আসমান পাড়িয়ে দিয়ে তার হাবিবকে সেখানে তার কাছে নিয়ে দিদার দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনাকে সেখানে নিয়ে আল্লাহর রাসূলকে পুরস্কার করলেন। 1 নম্বরে তাকে দান করা হলো সালাত, 1 নম্বরে তাকে দেওয়া হয়েছিল পুরস্কার হিসেবে নামাজ, 2 নম্বরে সূরাতুল বাকারার লাস্টের আয়াতগুলো তাকে দান করা হয়েছিল। তাকে দান করানোর পরে যখন তিনি আসমানে উঠতেছিলেন, প্রথম আসমানে উঠবার পরে আদম আলাইহিস সালামের সাথে দেখা। দুনিয়াতে যেমন আমাদের বাড়িতে মেহমানরা আসলে তাদেরকে ইস্তেকবাল জানাই কি জানাই না, তাদেরকে স্বাগত জানাই, আহলান সাহলান জানাই কি জানাই না, তাদেরকে রিসিভ করবার জন্য ঘর থেকে বাইর হয়ে রাস্তা থেকে তাদেরকে আমরা রিসিপশন দিয়ে আমরা বাড়িতে নিয়ে যাই। এমন ভাবে যখন পয়গম্বর আদমের সাথে যখন আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখা করলেন প্রথম আসমানে গিয়া, যখন আদম আলাইহিস সালাম তার হাবিবকে আহলান সাহলান স্বাগত জানাইলেন, সুস্বাগত জানাইলেন, তাকে ইস্তেকবাল করলেন। এবং তারপরে যখন দ্বিতীয় আসমানে গেলেন, তারপরে তৃতীয় আসমানে গেলেন, এমন কইরা এক একজন নবীর সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, নূহ আলাইহিস সালামের সাথে, ঈসা আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালামের সাথে, এই সকল পয়গম্বরদের সাথে দেখা করতে করতে, এক একজনের ইস্তেকবাল পাইতে পাইতে, দেখা করতে করতে, সালাম নিতে নিতে, রিসিপশন পাইতে পাইতে তিনি সপ্তম আসমানে পৌঁছে গেলেন। সপ্তম আসমানে পৌঁছবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনার দিদার হয়ে গেল। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতর আসছে ইসরা কেন হলো, ভ্রমণ কেন হলো, আল্লাহ রাসূলের মেরাজ কেন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মেরাজ কেন হলো। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরামরা তারা লিপিবদ্ধ করেন, তারা লেখালেখি করেন, তারা তাফসীর বর্ণনা করেন। তারা বলেন আল্লাহ রাসূলকে এই জন্যই ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। কেননা দুনিয়াতে যখন একটা সন্তানের বাবা মারা যায়, দুনিয়াতে একটা সন্তানের যখন মা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, সে ব্যক্তিরা দুঃখী হয়ে যায়। তার মতো আর বড় দুঃখী এই জমিনে আর হয় না, কি হয় না।
তার মতো আর দুঃখী আর কেউ হয় না, ঠিক ঠিক না? এই জন্য তার হাবিবকে খুশি করবার জন্য ইসরা করিয়েছেন। কেন ইসরা করিয়েছেন? তাফসীরকারকরা বলেন যে আল্লাহ রাসূলের যখন তার চাচা মারা গেল, যাকে সমস্ত দিক দিয়া তাকে সমস্ত প্রটোকল দিতেন, তাকে রাজনীতির দিক দিয়া তাকে প্রটোকল দিতেন, টাকা পয়সার দিকে তাকে প্রটোকল দিতেন, সমস্ত সহযোগিতা যা লাগতো তার হাবিবকে তিনি দিতেন। তার চাচাই এই রজব মাসে ইন্তিকাল করেছেন। তার মতো দুঃখী মানুষ আর নাই। কেননা আল হাক্কু ওয়াহান, সে চিন্তিত হয়ে গেল, সে দুঃখী হয়ে গেল, হতাশাগ্রস্ত হয়ে যাইল। কিছুদিন পরে তার আদরের কলিজার টুকরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই রজব মাসে ইন্তিকাল করে ফেললেন। আরো বড় দুঃখী হয়ে গেলেন। তারপরে যখন উহুদের ময়দান থেকে যখন তায়েফের ময়দানে দাওয়াত দিলেন, উহুদের ময়দানে দাওয়াত দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি উহুদের ময়দানের চাইতেও কি বেশি কষ্ট দেওয়া হয়েছিল কিনা? আল্লাহ রাসূল বললেন, আমার কলিজার বিবি, আদরের টুকরা, ভালোবাসার পাত্র আয়েশা, শুনে রাখো, এই উহুদের ময়দানের চাইতেও আমাকে তায়েফের ময়দানে বেশি রক্তাক্ত করা হয়েছে, বেশি আঘাত করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। যেই রাসূলকে মাসি পর্যন্ত কি করতে পারতো না, তাকে ছুঁইতে পারতো না, নিষেধ ছিল, যার রক্ত কিনা উহুদের ময়দানে দন্দল মুবারক তার শহীদ হয়েছিল, তার মাথা মুবারককে ফাটিয়ে দেওয়া হয়েছিল। তায়েফের ময়দানেও কাফেরদের ছেলে মেয়েদেরকে লালায় দেওয়া হয়েছিল। কাফেরদের ছেলে মেয়েদেরকে বলা হয়েছিল যে আনতা মাজনুন, এই লোকটা হলো পাগল, তাকে তোমরা পাথর নিক্ষেপ করো। বৃষ্টির ন্যায় তারা তাদের ওই আমাদের রাসূলকে তারা পাথর নিক্ষেপ করতেছিল। তার সাথে ছিল সফর সঙ্গী হিসেবে খাদেম ছিল যায়েদ বিন হারেসা, যার পিতার নাম ছিল হারেসা। যায়েদ বিন হারেসা তার সফর সঙ্গী ছিলেন। যায়েদ বিন হারেসা বলেন, মক্কার কাফের ছেলে মেয়েরা, তোমরা শুনে রাখো, তোমরা আমার রাসূলকে একবার নয়, দুইবার নয়, তিনবার এই তায়েফের ময়দানে তোমরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে বেহুশ করে দিয়েছ। আর তোমরা আমার রাসূলকে পাথর নিক্ষেপ করো না। এই যে আমি যায়েদের শরীর মোবারক তোমাদের সম্মুখে দিয়ে দিলাম, তোমরা আমি যায়েদের শরীরে যত পাথর পারো নিক্ষেপ করতে পারো, তোমরা নিক্ষেপ করতে থাকো, এই কথা বইলা দিলেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পাগল ছিল না, ঠিক না? বুখারীর বর্ণনা, রাসূলকে যখন পাগল বলা হলো, আল্লাহ রাসূল বলেন, আমি তো পাগল না, আমি তোমাদের সম্মুখে দিনের দাওয়াত নিয়ে এসেছি। তাফসীরের কিতাবে বর্ণনায় আসছে, ফেরেশতারা এই দৃশ্য দেখে আল্লাহর পক্ষ থেকে তার কাছে জিব্রাইলকে পাঠাইয়া দিলেন। জিব্রাইলকে পাঠার পরে তিনাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আদেশ করেন, দুই পাশের পাহাড়কে যদি আপনি আদেশ করেন, এই মক্কার এই তায়েফের ময়দানের কাফের ছেলে মেয়েরা এটার ভিতরে পয়রা চাপা পায়া তারা ধ্বংস হইয়া যাইবে। আল্লাহ রাসূলকে আরো বলতে ছিল, আপনি শুধু বলেন, তাদেরকে নিমেষেই ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো হারাম জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ। ঠিক না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কিন্তু আপনি এবং আমার জন্য এই বদদুয়া করেন নাই, কাফেরদের জন্য বদদুয়া করেন নাই। তিনি বলতেছিলেন, মক্কার কাফেররা হয়তো বুঝে না, আমাকে পাথর নিক্ষেপ করতেছে, আমাকে আঘাত করে রক্তাক্ত করতেছে, কিন্তু তাদের ছেলে মেয়েরা একটা সময় হবে ইসলাম গ্রহণ করবে, তারা ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের উপর আমল করবে। এটাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই। কেমন উদার মনের রাসূল ছিলেন, নবী ছিলেন, ঠিক না? দুনিয়ার কোন এমপি মন্ত্রীকে যদি আঘাত করা হয়, তার সঙ্গমঙ্গরা, তার সাথীরা কি করে? পাল্টা জবাব দেয় কি দেয় না? সাহাবা আন্দোলন করে কি করে না? সাহাবা গিয়া র্যালি করে, তারা আন্দোলন করে, রাজপথ তারা মিছিল নিয়ে তারা দৌড়াদৌড়ি করে, তার নেতার বিচার চায় কি চায় না? কিন্তু আপনার আমার রাসূল, যাকে তিনবার বেহুশ করা দেওয়া হয়েছিল উহুদের ময়দানে এবং তায়েফের ময়দানে, রক্তাক্ত করা হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল, আঘাত করা হয়েছিল, সেই রাসূল তখনও বলেছিলেন,
আল্লাহর পক্ষ থেকে যেহেতু আদেশ আসছে, দুই পাশের পাহাড়কে যদি আমি হুকুম করি তাহলে এই কাফেরদেরকে নিমিষে ধ্বংস করে দিবে, পেশা ফেলবে। কিন্তু রাসূল তখন মক্কার কাফেরদের প্রতি মায়া দেখায়া, দয়া দেখায়া এই বদদুয়া তিনি করেন না। তখনও তিনি রাসূলের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলকে যখন ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, বুরাকের মাধ্যমে যে ভ্রমণ করিয়েছেন, আল্লাহ রাসূলকে যখন আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন, বুরকটা কেমন দ্রুতগামী ছিল। বুরাকের বর্ণনা এমন আসছে যে তার শেষ পলকে, তার লাস্টের চাওয়াটা এমন হইতো, তার চক্ষুর দৃষ্টিটা লাস্ট পর্যন্ত যেই জায়গায় পড়তো, এত দ্রুতগামী ভাবে ওই বুরাকটা স্পিডে চলতো, বৈদ্যুতিক নেই চলতো। সেই বুরাকের মাধ্যমে এক রাত্রিতে আল্লাহ রাসূলকে তিনাকে তার ঘর থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূলের আরো কিছু কথা হলো, যখন আল্লাহ রাসূলের মেরাজ করিয়েছিলেন, ইসরা করিয়েছিলেন, তখন তার সিনা হাসা করা হয়েছিল, তার বক্ষ বিদীর্ণ করে দেওয়া হয়েছিল, তার শরীরের ভিতরের সমস্ত পার্টস গুলা বের করে দেওয়া হয়েছিল, সবগুলাকে জমজমের পানি দ্বারা ধোয়া আবার ভিতরে ফিটিং দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অপারেশন 3 বার করা হয়েছিল। শৈশবকালে একবার করা হয়েছিল, আল্লাহ রাসূলকে আবার যৌবনকালে একবার করা হয়েছিল। তারপরে আল্লাহ রাসূলকে আবার যখন ইসরা করাবেন, ভ্রমণ করাবেন, তখন আল্লাহ রাসূলকে আবার বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, হ্যাঁ, সিনাচা করা হয়েছিল। যখন রাসূলকে সিনাচা করার পরে রবের কাছে নিয়ে গেলেন, রবের কাছে নেওয়ার পরে যখন সালাত দিলেন, আল্লাহ রাসূলকে যখন সালাত দিয়ে দিলেন, প্রথম আসমান থেকে যখন আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূলরা ছিল, সপ্তম আসমানে যখন মুসার সাথে দেখা হলো, ওই দিক থেকে ফিরে আসবার সময় মুসার সাথে দেখা। মুসা বলল, পয়গম্বর, আপনাকে কি উপহার দেওয়া হয়েছে রবের পক্ষ থেকে? রাসূল তখন বললেন, 5 ওয়াক্ত এই নামাজ দেওয়া হয়েছে, সালাত দেওয়া হয়েছে। 50 ওয়াক্ত নামাজ রাসূলের জামানায় রাসূলকে দেওয়া হয়েছিল। মুসার সাথে দেখা হওয়ার পরে, মুসা বারবার পাঠানোর পরে এই 50 ওয়াক্ত নামাজকে পাঠাইতে পাঠাইতে রাসূলকে আবার 5 ওয়াক্ত নামাজ আইনা সীমাবদ্ধ করে রাখছেন। যখন 5 ওয়াক্ত নামাজে আয়েশা দেখলেন, আবার বললেন, পয়গম্বরে মুসা যান, আবার যান, কমায় আনেন, কেননা আমার উম্মতকে নামাজ দেওয়া হয়েছিল, তারা এই সীমিত কয়েক ওয়াক্তের নামাজই তারা পড়তো না, তারা এই আমলকে অমান্য করতো, আপনি আবার যান। তখন রাসূল আর যাইলেন না, 5 ওয়াক্তকেই আল্লাহ রাসূল এই সীমাবদ্ধ করলেন। হাদিসের ভিতরে আসছে, যদি কোনো মুমিন বান্দা-বান্দি এই 5 ওয়াক্ত নামাজকে যদি কোনো মুমিন বান্দা-বান্দি পড়ে, তাহলে তাফসীরের কিতাবে পাওয়া গিয়েছে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, তো 5 ওয়াক্ত পড়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যখন মুসা আলাইহিস সালাম জমিনে যখন আয়েশা গেলেন, জমিনে আসার পরে পয়গম্বরে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে রাসূল যখন জমিনে আয়েশা গেলেন, আবু জাহেল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের কি সুসংবাদ আছে কিনা জানান। রাসূল বললেন, আমি আজকে ইসরা হয়েছে, আমার রাতের ভিতরে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছি, তার থেকে আবার সপ্তম আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে সালাত দিয়েছেন, সূরা বাকারার এই আয়াতগুলো দিয়েছেন। তারা বিশ্বাস করে না, তারা বলে মক্কার সমস্ত লোকদেরকে সমবেত করব, তুমি তখন সাক্ষী দিতে পারবা কিনা? সকল লোকদেরকে সমবেত করলেন, তাদের সকলের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হ্যাঁ, আমার এই রাত্রিতে এই সময়ের ভিতরে আমার ইসরা হয়েছে, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছি, সেখান থেকে উর্দু গগনে আমি 7 আসমান পেরিয়ে আল্লাহর সাথে দেখা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে নামাজ দিয়েছেন পুরস্কার হিসেবে, আল্লাহ তাআলা আমাকে সূরাতুল বাকারার কয়েকটা আয়াত দিয়েছেন। যখন এই কথা তিনি বললেন, কেউ বিশ্বাস করে না। কাফেরদের লোক থেকে একজন ব্যক্তি উগ্র মেজাজে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন তো, মুসলিমের দিকে তাকাইবে আর বলতে থাকবে, জবান দিয়ে পড়তে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু কোন লাভ তখন হবে না। সকলের শরীর থেকে গান মুবারক জেরা যাইবে, চক্ষু দিয়া পানি টলমল করা পড়তে থাকবে বৃষ্টির ন্যায়। এক সময় সে চক্ষু দিয়া পুষবার হইতে থাকবে, চক্ষু গুলা ফুইলা যাইবে, জবানটা জিহ্বাটা মুখ থেকে বের হইয়া যাইবে, ঠোঁট গুলা ফুইলা যাইবে, আর সকলে পাগলের মতো হইয়া যাইবে।
আর সকলে বলতে লাগবে ইয়া নাফসি ইয়া নাফসি। তখন ইয়া নাফসি ইয়া নাফসি পয়রা কোনো লাভ হবে না, কেননা কাল হাসরের মাঠের সময়ের দৈর্ঘ্য হবে, সময় এমন লম্বা হবে, হাদিসের ভিতরে আছে এবং কোরআনে পাকেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, কেননা হাসরের ময়দানের মাঠটা এমন হবে 50,000 বছরের সমান হবে, একদিনের বয়স একদিনের সমান। ওই দিন সকলে পাগলের মতো দাঁড়ায় থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইয়া থাকবে, কিন্তু সকলে ইয়া নাফসি ইয়া নাফসি পড়বে, কোনো লাভ হবে না। সকলে তখন ডান দিক থেকে একজনের কাছে যাইবেন, তিনি হইলেন আপনার এবং আমার সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাইবেন, কেননা তিনি হলেন আনতা বাশার, তিনি হলেন প্রথম মানুষ। তার কাছে গিয়া বলবে তার সন্তানরা, পিতা হিসাবে সন্তান আসলাম আপনার কাছে, আপনি আজকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় নেন। তখন ওই বাশার নামক আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, কিন্তু আপনি আমাকে রক্ষা করতে পারবেন না। তিনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন রাসূল, তিনাকে রব্বে কারীম বেশি পছন্দ করেন, ভালোবাসেন, কেননা তিনি সারাক্ষণ কাঁদতে থাকে, তিনি সারাক্ষণ আল্লাহর ভয়ে তিনি কাঁদতে থাকে। তিনার নাম হলেন পয়গম্বরে নূহ আলাইহিস সালাম। তার কাছে সকলে ডান দিক থেকে নূহ আলাইহিস সালামের কাছে যাইবে। নূহ আলাইহিস সালাম কে বলবে আপনার কাছে আমরা আসলাম, আপনি আজকে আমাদেরকে জান্নাতে ঢুকবার জন্য, জাহান্নাম থেকে বাঁচবার জন্য সুপারিশ করে দেন। পয়গম্বরে নূহ আলাইহিস সালামের ঘটনা এমন আসছে যার সময়কালে পয়গম্বরে নূহ আলাইহিস সালামের সময় রব্বে কারীম পুরা পৃথিবীটাকে ধ্বংস কইরা আবার নতুন কইরা তৈরি করলেন, এবং কি 150 দিন পর্যন্ত তার জামানায় বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে বন্যা হয়ে গিয়েছিল। সেই পয়গম্বরে নূহ আলাইহিস সালামও তিনি বলে দিবেন তোমরা সকলে পয়গম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ডান দিক থেকে আবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা চলে যাবে, তারা তার কাছে যাবে এই জন্যই কারণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হলো রব্বে কারীমের প্যারে দোস্ত খলিলুল্লাহ, আল্লাহর কাছের মানুষ। তার কাছে যখন সুপারিশ চাইবো তিনিও বলবেন আমি সুপারিশ করতে পারবো না, যাও যাও, আমার একজন সন্তান আছে যার নাম হইল পয়গম্বরে মূসা আলাইহিস সালাম, তার কাছে তোমরা চলে যাও। আমরা সকলে পয়গম্বরে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাব, কিন্তু মূসা আলাইহিস সালামের কাছে এই জন্যই যাওয়া কেননা মূসা আলাইহিস সালামের লকব হলো তিনি কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে সরাসরি তুর পাহাড়ে গিয়া কথা বলেন, কেননা ওয়াতাকাল্লাফাল্লাহু মূসা তাকলিমা, কেননা পয়গম্বরে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া রব্বে কারীমের সাথে কথাবার্তা বলেন। তখন মূসা আলাইহিস সালামের কাছে যায় যখন বলবো আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের সুপারিশ করে দেন, আমাদেরকে আপনি বাঁচায়া দেন, তিনি তখন বলতে থাকবেন কেননা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম। পয়গম্বরে মূসা আলাইহিস সালাম তিনি বলবেন আজ আমার সাথে রব্বে কারীমের কোনো বন্ধুত্ব নাই, কোনো ভালোবাসা নাই, কোনো সম্পর্ক নাই, কোনো বড় সম্পর্ক নাই, কেননা রব্বে কারীম লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের জন্য রব্বে কারীম কাউকে ছাড় দিবে না, কাউকে ভালোবাসবে না, তিনি আজকের জন্য তিনি বিচারক হয়ে যাবেন, কাহ্হারিয়াতের রূপ ধারণ করবেন। তখন পয়গম্বরে মূসা আলাইহিস সালাম থেকে আমরা সকলে ফিরে আসব। তারপরে পয়গম্বরে মূসা আলাইহিস সালাম তিনি দেখাই দিবেন যাও যাও
তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়া যখন বলবো, পয়গম্বর আপনার কাছে আপনার সন্তান হিসেবে দাবি রইল, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের সুপারিশ করে দেন। পয়গম্বরে ঈসা আলাইহিস সালাম তিনিও বলতে থাকবেন, আজ আমিও সুপারিশ করতে পারবো না, আমার সুপারিশ রব্বে কারিম গ্রহণ করবে না। আর একটা মানুষের কথা তোমাদেরকে বলতে পারি, যার গ্রহণযোগ্যতা রব্বে কারিমের কাছে আজকের এই দিনেও আছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ঈসা আলাইহিস সালাম সকলদেরকে নিয়ে যখন তিনি রাসূলের দরবারে যাইবেন, তিনাকে গিয়া দেখবেন সাজদায় পয়রা, ইয়া উম্মতি বইলা তিনি কাঁদতে থাকবেন। কেননা কোরআনে পাকের 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে, আসা আইয়াবআসাকা রাব্বুকুমা আসা আইয়াবুকু। কেননা মাকামে মাহমুদ নামক এই আয়াতের ভিতরে আছে, মাকামে মাহমুদ নামক স্থানের ভিতরে পয়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে থাকবেন আর তিনি বলতে থাকবেন, যুল জালালি ওয়াল ইকরাম আনতা গফুর আনতা রহিম। এই বাক্যগুলা বইলা তিনি রব্বি হাবলি রব্বি ইয়া উম্মতি পড়তে থাকবেন। যখন তার কাছে আমরা সকলে যাইব, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। সুপারিশ করবার কারণে রব্বি কারিম তার হাবিবের উসিলায় আপনি এবং আমাদের সকলকে তিনি ক্ষমার ঘোষণা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়া আর কেউ পারবে না সেই দিন কঠিন হাসরের মাঠে আপনার এবং আপনার রাসূল ছাড়া, হাবিব ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ পারবে না ওই দিন আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে, ওই কঠিন হাসরের বিচারের কাঠগড়া থেকে মুক্তি ফয়সালা দিতে আর কেউ পারবে না। এই জন্য আপনি এবং আমার সকলের একটাই কর্তব্য, আমাদের সকলের একটাই কর্তব্য, একটাই কাজ, সেটা হলো সালাত। কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেননা সমস্ত কাজকে, সমস্ত ফাহিশা কাজকে নামাজই একমাত্র বিরত রাখতে পারে, ঠিক না? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। দুনিয়াতে একটা করে যখন একটা তালা ঝুলানো থাকে, দুনিয়ার সাধারণ চাবি যদি একটা সমস্যা হয়ে যায়, ভাঙ্গা উপরে যায় একটা দাঁত, তাহলে দুনিয়ার তালা খোলার মতো সামর্থ্য শক্তি আমাদের হয় না। যদিও সেটা অন্য কায়দায় আমরা ভাঙতে পারি, কিন্তু হাশরের মাঠে জান্নাতের গেটের চাবি ছাড়া, ওই আমলের চাবি ছাড়া কেউ ওই জান্নাতের চালা না বাইয়া না খুইলা আমলের চাবি দিয়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে হিসাবটা নেওয়া হবে সেটাই হলো সালাত। ঠিক কি ঠিক না? মুসলিম হয়ে জন্ম নিলে মুসলিম হয় না, জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয়, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে, সালাতের উপরে। দুনিয়াতে থাকতে যেন হয় না কবু নামাজ কাজা, এমনত হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
এমন তো হতে পারে জোহরেতে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কি ঠিক না? এই জন্যই যখন আপনি এবং আমার মৃত্যুটা হয়ে যাইবেন, কবরের প্রথম সওয়ালের জবাবটা সকলের তৈরি করে রাখতে হবে। সেই দিন সেই কবরে ফেরেশতারা প্রশ্ন করবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি? যখন এই প্রশ্নগুলা করা হবে, সেই দিন যদি আমরা এই দুনিয়াতে থাকতে যদি নামাজ না পড়ি, যদি আমল না করি, তাহলে সকলেই ওই কঠিন হাসরের বিচারের কাঠ গড়ায় আমাদের আটকা যাইতে হইবে। এই জন্য ওই দিনের প্রশ্নের আনসারকে সহজ করবার জন্য এই দুনিয়াতে থাকতে সালাত নামাজ কায়েম করতে হবে। এই জন্য আমাদের সকলের নামাজ পড়া দরকার। ঠিক কি ঠিক না? এই জন্য সকলের নেক আমল দরকার। কেননা মৃত্যু হয়ে যাইবার পরেই একটা মানুষের প্রথম ঘাঁটি হবে তার কবর। রাসূল বলেছেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়ার মানুষ, যখন তুমি ইন্তেকাল কইরা কবরে আসবা, তোমার সেখানে প্রথম ঘাঁটি হবে কবর। ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন